গুরুজনে বলে নারী তখনই পরিপূর্ণ যখন সে মাতৃত্বের স্বাদ পায়। আল্লাহর বড় নেয়ামতের মধ্যে মা হওয়া জিনিসটা সব থেকে বড় নেয়ামত। আমার খুব প্রিয় একটা মানুষের ডেলিভারির কথা আজকে। ডেলিভারির কথাটা শুনেই তড়িঘড়ি করে পৌঁছে গেলাম হসপিটালে। বাচ্চাদের ক্ষেত্রে আমি খুবই ইমোশনাল, যেহেতু আমার কোনো ছোট ভাই বোন ছিল না, তো সেক্ষেত্রে আমার এই ভালোবাসাটা সবসময় সব বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি কাজ করে। হসপিটালে গিয়ে দেখি আমার সেই প্রিয় মানুষটা একেবারে প্রস্তুত তার বাচ্চাটাকে এই পৃথিবীতে আনার জন্য। এর মধ্যেই খবর আসলো যেতে হবে অপারেশন থিয়েটারে। এই প্রেগনেন্সির জার্নিতে মায়েদের কষ্টটা প্রকাশ পায়, কিন্তু বাবাদের কষ্ট বা অনুভূতি তারা প্রকাশ করার সুযোগই পায় না। তারা নিজেদের মনকে খুব শক্ত করে অপোজিটের মানুষটাকে সাহস যোগায় শেষ পর্যন্ত। নিজের জীবন সঙ্গীর হাতটা খুব শক্ত করে ধরে যাতে অপোজিটের মানুষটা ভয় না পায়। হসপিটালে গেলেই দেখা যায় বিভিন্ন টাইপের মানুষ, বিভিন্ন টাইপের কাহিনী। সেই দিনের কথা, আমার বান্ধবীর সিজারের আগের সিজারটায় 3টা বেবি একসাথে জমজ হয়েছে। মাশাআল্লাহ, 2টা মেয়ে, একটা ছেলে। আল্লাহ তাআলার কি অশেষ রহমত, 3টা বেবি আলহামদুলিল্লাহ সুস্থ। এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমি সুন্দর করে একটা ভিডিও ক্যাপচার করে রাখলাম। এই যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে এই যে পুরো জার্নিটার মধ্যে ঠায় অপারেশন থিয়েটারের পাশে এই মানুষটা দাঁড়াইছিল, তার ওয়াইফ অপারেশন থিয়েটারের মধ্যে। বিশেষভাবে ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়ে সে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছিল। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে খবর এলো আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের বাবা মা হলো তারা। আল্লাহর অশেষ রহমতে সন্তান ভালো আছে, মাও ভালো আছে। দাদি নানি দুজনেই খুশিতে আত্মহারা। নাতির মুখ দেখলো প্রথমবারের মতো। এই ছোট ছোট খুশিগুলোকে ক্যাপচার করার জন্যই আমার ভিতরে ঢোকা। পারমিশন ছিল 2 জনের, কিন্তু আমি খুব রিকোয়েস্টের সাথে ভিতরে ঢুকলাম এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে খুব সুন্দর করে একসাথে ক্যাপচার করে রাখার জন্য। সবাই তো বেশ ইমোশনাল হয়ে গেল। তারপরে আস্তে আস্তে করে বের হয়ে সবার সামনে সবাইকে প্রথমবারের মতো দেখানো হলো এই ছোট্ট বেবিটাকে। তো খুব ওয়েট করছিলাম যে কখন আমার কোলে আসবে। আমার কোলে আসার পরে আমার এই মুচকি হাসিটা দেখে অবশ্য বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি ওকে কোলে নিয়ে। এবার তো নানা ভাইয়ের তার কানে আজান দিয়ে তার আগমনের বার্তাটা তার কানে পৌঁছে দেওয়ার পালা। হয়তো পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজটাই হলো মা হওয়া। সেই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের ভেহেশত।